তো ফ্রেন্ডস, নতুন বছরে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। তো আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের বানিয়ে দেখাবো কুমড়োর হালুয়া। তো এই কুমড়োর হালুয়া রেসিপিটা খুব ভালো হয়, তোমরা পারলে এইভাবে ট্রাই করো। তো চলো, তার আগে কুমড়োর খোসাটা ছাড়িয়ে কুমড়োটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এবারে চলো হালুয়াটা বানিয়ে দেখাই তোমাদের। হালুয়া বানানোর জন্য এখানে দেখো ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওভেনটাও কিন্তু ধরিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে কিন্তু ওভেনটা আমি একটু কমিয়ে রেখেছি। তো প্রথমেই একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। তো কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নিচ্ছি। তো কাজু কিশমিশ তুলে নিয়েছি, তার মধ্যে আরও একটু আমি ঘি অ্যাড করে দিলাম। তো এবারে আমি ওই কুমড়োর গ্রেট করা কুমড়োগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তো ওভেনটা কিন্তু কমিয়েই রেখেছি। তো ওভেনটা বাড়ালে কুমড়োটা হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ওভেনটা কমিয়ে তোমরা কিন্তু নাড়াচাড়া করবে। তো এইভাবে স্লো আঁচে তোমরা 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করবে। তারপরে দেখবে কুমড়োর যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু কেটে গেছে, আর একটু দেখো নরম হয়ে সেদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে এলে এর মধ্যে দিয়ে দেবে গুড়। তো গুড়টা নাড়তে হবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। তো দেখো গুড়টা কিন্তু গলে গেছে, আর এই যে গুড় থেকে যে রসটা বেরিয়েছে, তো এটা একেবারে একটু শুকনো শুকনো করে দিতে হবে। আর তোমরা যদি এই কুমড়োর হালুয়া যদি কাউকে না জানিয়ে বানিয়ে দাও, তো তারা বুঝতে পারবে না যে এটা কুমড়োর হালুয়া বলে। তো ওভেনটা কিন্তু আমি সবসময়ের জন্য স্লোতেই রাখছি। শুকনো শুকনো হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এতে থেতো করা এলাচ। তো আমি এখানে 2টো এলাচকে থেতো করে দিয়েছি। তো এলাচটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে এতে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করলাম। তো ঘিটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমার হালুয়াটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। তো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার ভিডিওগুলো দেখছো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আমার কিন্তু কুমড়োর হালুয়া কমপ্লিট। তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো নামানোর আগে এতে সামান্য আমি একটু লবণ দিলাম। তো যে কোনো সুইটে সামান্য একটু লবণ দিলে সুইটটা কিন্তু খেতেও ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর লাগে খেতে। তো চলো, এবারে আমি নামিয়ে ফেলি। তো ফ্রেন্ডস দেখো, আমি হালুয়াটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখো খুবই সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে নিতে পারো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।